সম্পত্তি আত্মসাৎ করতে জীবিত সোলায়মান হোসেনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ দেখিয়ে মামলা করেছেন তারই বড় ভাই গোলাম মোস্তফা ওরফে মস্তু। গত বছর ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় সেই মামলায় শেখ হাসিনা সহ আসামি করা হয়েছে ৪১ জনকে। এ নিয়ে হইচই পড়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। স্থানীয় পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিয়েছেন। গত বছর ৩ আগস্ট রাজধানীর কাজলা পেট্রোল পাম্পের সামনে সেলিম গোলাগুলিতে নিহত হয়েছে এমন অভিযোগ এনে তারই বড় ভাই গোলাম মোস্তফা ওরফে মস্তু ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় সাক্ষী করা হয় তারই দুই সহোদর হেলাল উদ্দিন এবং আবুল হোসেনকে। প্রশ্ন হলো, জীবিত সেলিমকে কেন নিহত দেখিয়ে মামলা করলেন তারই সহোদর মস্তু? ঘটনার অনুসন্ধানে জানা যায়, প্রায় ২০ বছর আগে তাদের বাবা আব্দুল হাকিম মারা গেলে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় ভাইদের মধ্যে। সেলিম দুই কন্যা সন্তানের জনক হওয়ায় তার সকল সহায় সম্পত্তির মধ্যে নজর পড়েছে বাকি ৩ ভাইয়ের। এদিকে দুটি হত্যাসহ 4টি মামলায় জড়িয়ে নিঃস্ব মস্তু ফোন দিয়ে আটেন সেলিমকে নিয়ে। সে জীবিত আছে, তার দোকান এখানে। ওই যে জমিন এর লইয়া ঝগড়াটা লইয়া এই সেলিম সাহেবরে মেরে ফেলার প্রোগ্রাম করছিল ওরা। আন্দোলনের সময় মানে তারা মেরে ফেলছে এরকমই আমরা শুনতেছি। তো এলাকায় একটা আতঙ্ক চলতেছে। 4টা ভাইয়ের মাঝে ওনার ছেলে সন্তান নাই, 2টা মেয়ে। তার বাতিজারা, তার ভাইয়ের ছেলেরা, 3টা ভাইয়ে সর্বসময় তারা জুলুম করতো। 2022 সালে হেলার আবুল এবং আবুলের ছেলেরা আমার সব ভাই বাতিজারা সবাই আমার মারছে। হেলাল আমার ক্রয়কৃত সম্পদ আমার ওয়াইফের নামে, আমার মেয়েগুলোর নামে সেই জমির বেদখল দিয়েছে কিছুদিন আগে। তাদের একটা প্ল্যান, মানে ছাত্র আন্দোলনের 3 আগস্টে যে মামলাটা করছে, এই শুধু একটা কারণে আমার মায়েরা গুম করে হারতো। গুম করে হারলে আমি এই সরকারি লাশ হয়ে যেতাম। তাই আমার ওয়াইফ এবং আমার মেয়েরা যদি সরকারের কাছে যাইতো বা থানায় যাইতো যে আমার স্বামীরা মেরে ফেলছে, মেয়ে বলতে আমার বাবারা মেরে ফেলছে, তাইলে আসলে সরকার দেখতো কাগজপত্র উঠে আমি 3 আগস্টে মারাই গেছি। ও দায়ী শুক্রিয়া কেস দিচ্ছে, তে মেরে আল্লাহ আমরা হেগরিও যাইতাম না, হেগর কোন দোষ হইতো না। হ্যাঁ এই মেয়েরা কব এমনি ওরাই মরছে, আমি বিচার চাই। আমার স্বামী যে মেরে হচ্ছে এটা বিচার চাই, অন্ত জীবিত আছে অনেক, এটা বিচার চাই আমরা। এদিকে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পারিবারিক বিরোধের কারণেই জীবিত সেলিমকে মৃত দেখিয়ে তার ভাই মামলা করেছে। এ বিষয়ে যাত্রাবাড়ী পুলিশকে অবহিত করা হয়েছে। তাকে হত্যা দেখিয়ে তার ভাই গোলাম মোস্তফা ওরফে মস্তু ডাকাত নামে পরিচিত, তার ভাই এখানে তাকে মৃত্যু দেখে ওই থানায় একটা মামলা করে। তখন আমরা এলাকায় গিয়ে দেখি যে ভিকটিম আসলে মারা যায়নি, তিনি জীবিতই আছেন। তাকে জিজ্ঞাসা জানা যায় যে তাদের পূর্ব থেকেই তার ওই ভাইয়ের সাথে জমি জমিনের শত্রু ছিল। তখন আমরা ওই ভিকটিমকে ডেকে, যাকে হত্যা দেখানো হয়েছিল, ডেকে আমরা কথা বলি এবং তার ভিডিও ধারণ করে মতিঝিল জোনে পাঠিয়ে দিই এবং তাকে ভিডিও কলে মতিঝিল জোনের এডিসি স্যারের সাথে কথা বলি। মামলা নথিভুক্ত করার আগে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও মানবাধিকার কর্মীরা।